স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ। ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদের শাল দুধ খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। এবং হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের স্পারসো কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এই সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারসো কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন তিনি। এই সময় কর্মকর্তা কর্মচারীর সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সারা দেশে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তবে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদের শাল দুধ খাওয়াতে মায়েদের প্রতি পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে এখন 2,60,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুদ আছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সীদের জন্য নীল রঙের 40 লাখ এবং 11 থেকে 59 মাস বয়সীদের জন্য 2,20,00,000 লাল রঙের উচ্চ মাত্রার ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। এই ভিটামিন ট্যাবলেটের পাশাপাশি, ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরই বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। তারপরও নিয়ম মাফিক 6 মাস থেকে 180 দিন পর্যন্ত বাচ্চাদেরকে রেগুলার মায়ের দুধ খাওয়ানি, পানি, মধু, চিনি বা অন্যান্য সুষম খাবার খাওয়াইতে হবে, তাহলে বাচ্চাদের শরীরে পুষ্টির সৃষ্টি হবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল ইসলাম ও ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এছাড়াও এই মামলার আরও 2 আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড এবং এএসআই তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় মোট 13 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 7 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। একই বছরের 18 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার রোধে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এখনও অনেক পত্রিকাতেও অপতথ্য প্রকাশের ঘটনা দেখা যায়। এই অবস্থায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সতর্ক হওয়ার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। মাহবুবা ফারজানা আরও বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে নারী সাংবাদিকরা এখনও বিভিন্ন ধরনের অবহেলার শিকার হচ্ছেন। সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলোতে সয়লাব হয়ে আছে ফেসবুক। আপনারা, এবং শুধু তাই না, প্রকৃত খবর, প্রকৃত তথ্য গুলো আপনারা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে সেটা দিয়ে বের করে আসবেন। খবরের ভেতরে খবর, তার ভিতরের খবর আমরা চাই। এবং আপনারা ব্রাইট অফিসার্স, ব্রাইট, আপনারা এখানে আমার সামনে বসেছেন, প্রত্যেকে কিন্তু খুব কর্মস্পৃহা নিয়ে বসেছেন। আমি আশা করবো, আমি ইয়াং জেনারেশন অনেক সাংবাদিকতার দিকে ঝুঁকছে, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করবো আপনারা প্রকৃত তথ্য এবং সত্যটা জেনে খবর দেবেন। রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ ৮ জন ছিনতাইকারীকে বিদেশি অস্ত্র ও তাজাগুলি সহ গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানী কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান। এই সময় পাটালি গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি। কুখ্যাত পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী শামীম সহ ৮ জন ছিনতাইকারীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও একটি তরবারি সহ গ্রেপ্তার করেছে র্যাব ২। আদাবর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি, চুরি নির্মূলে র্যাব ২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং কিশোর গ্যাং ও কুখ্যাত ছিনতাইকারী গ্রুপের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এবং আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস বিস্কুটের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ভাষাভিত্তিক প্রতিযোগিতা বেকম্যানস বিস্কুট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ এর ৪র্থ আসর। সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি সিন্ডিকেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়। এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর নাসার ইউ আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রিজওয়ানুল ইসলাম, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান ডক্টর নাজিয়া মঞ্জুর, জ্যেষ্ঠ প্রভাষক মেহেদি হাসান ও আকিজ বেকার্স লিমিটেডের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপন, প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণ এবং জবাবদিহিতা বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সো ডু আই, সো ডু উই, নাকি আপনারা না, এভরিবডি। এবং এটা আমি বিশ্বাস করি সকলেই শিক্ষাকে গুরুত্ব দেন, মনে প্রাণে বিশ্বাস করি। সুযোগ পান না তাই করেন না, সুযোগ পেলে করতেন, এটাও আমি বিশ্বাস করি। ধরুন, নকল প্রতিরোধ আমরা করেছিলাম 2001 সালে। আমরা তো টিচার ইম্পোর্ট করিনি, ইম্পোর্ট করেছিলাম, আপনাদের দ্বারা নকল প্রতিরোধ করেছিলাম। তাহলে 2000 সালে নকল হতো, 96 সালে নকল হতো, 98-তে নকল হতো, 74 হতো, 72 হতো, কিন্তু 2001 সাল থেকে নকল বন্ধ হলো। বিকজ গভর্নমেন্ট চেয়েছিল, গভর্নমেন্টের কমিটমেন্ট ছিল, আপনাদের কমিটমেন্ট ছিল। কক্সবাজারের চকরি উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকালে উপজেলার বরৈতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব, তার পেছনে বসেছিলেন রাসেল ও শাহেদ। গ্রামীণ একটি সড়ক থেকে বানুজা পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহবুব নিহত হন এবং অপর 2 আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।
এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের বিমান বাহিনীর উপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, মিকোলাইভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের দুটি MiG-29 যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নজরদারি ড্রোনের ভিডিওতে দেখা যায় দুটি পৃথক সামরিক ঘাঁটিতে পার্ক করা MiG-29 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ল্যান্সেট কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার পর বিমান দুটিতে বিস্ফোরণ এবং আগুন জ্বলতে দেখা যায়, তবে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। MiG-29 ইউক্রেনীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান। পশ্চিমা যুদ্ধবিমান হাতে পাওয়ার আগে রুশ বাহিনীর বিরুদ্ধে এই সোভিয়েত আমলের ফাইটার জেটি ছিল কিয়েভের আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা। দক্ষিণ সিরিয়ার জাতিসংঘ ঘোষিত বিশেষ বাফার জোনে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF। ইসরায়েলের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন, তবে তারা কোন গোষ্ঠীর সদস্য ছিলেন সেই বিষয়ে বিস্তারিত জানায়নি তেল আবিব। IDF এর তথ্য অনুযায়ী অভিযানটি চালানো হয় দক্ষিণ সিরিয়ার বিশেষ নিরাপত্তা অঞ্চলে। এদিকে 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি সংলগ্ন জাতিসংঘ ঘোষিত বাফার জোনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইসরায়েল। অন্যদিকে জাতিসংঘের পর্যবেক্ষণে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার প্রায় 235 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে 2028 সালের নারী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে আর খেলতে হবে না বাছাই পর্বে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC জানিয়েছে, চলতি নারী টি-20 বিশ্বকাপের 2 গ্রুপ থেকে সেরা 8 দল সরাসরি জায়গা পেয়েছে 2028 আসরে। গ্রুপ 1 থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ 2 থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে, আর বাকি 3টি স্থানের একটি যাবে আগামী 6 জুলাইয়ের মধ্যে ICC টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলের কাছে। অবশিষ্ট 2টি দল আসবে বাছাই পর্ব পেরিয়ে। এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রথম নারী চ্যাম্পিয়ন ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর পথও চূড়ান্ত করেছে ICC। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী জায়গা পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য এই মর্যাদাপূর্ণ আসরেও জায়গা নিশ্চিত করা। বাংলাদেশি ফুটবল প্রেমীদের প্রতি আবারও ভালোবাসার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো এমি মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের নাম শুনেই থেমে যান তিনি। হাসি মুখে এমি বলেন, আমি বাংলাদেশকে পছন্দ করি। পরে বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, আমি বাংলাদেশি ভক্তদের ভালোবাসি। আমি সেখানে গিয়েছি, দেশটিকে ভালোবাসি। তারা কোনো না কোনোভাবে আর্জেন্টাইন। বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা রয়েছে সেটিও স্মরণ করেন এই গোল্ডেন গ্লাভ জয়ী গোলরক্ষক। তার ভাষায়, আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশে সেই ভালোবাসা আমি নিজেই দেখেছি। তাদের জন্য অনেক ভালোবাসা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্পার্শ পরিদর্শনে প্রধানমন্ত্রী আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ। ভিটামিন A ক্যাপসুলের পাশাপাশি শিশুদের শাল দুধ খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। এবং হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।